মা, মা। হ্যাঁ আসছি। এই লাও মা। কি রে, তোকে যে বললাম মাছ আনতে, আনিসনি? না মা, কাজ সেরে বাজারে যেতে একটু লেট হয়ে গেছিল, তাই মাছ পাইনি। মাছ পাসনি? বিকালে তোর মামারা আসবে বলছিল। মামারা আসবে? ঠিক আছে, তুমি শহীদুল ভাইয়ের দোকান থেকে 500 মাংস লিলিও, আমি টাকা দিয়ে দেবো। কি গো, তোমাকে যে শাড়ি আনতে বলেছিলাম আনোনি? আমার কাছে অত টাকা ছিল না, তাই শাড়িটা আনতে পারিনি। পাটের টাকাটা পাইলেই তোমায় কিনে দেবো। তোমার কাছে কবে টাকা থাকে? কোনোদিনও তো থাকে না। কেউ কিছু চাইলে তাদেরকে দিতে পারো, আর আমি একটা জিনিস চাইলে বাহানা। ভাই, আমার জ্যামিতিটা। হ্যাঁ হ্যাঁ, এই নে, ভালো করে পরীক্ষা দিবি। ঠিক আছে ভাই। বোনের জ্যামিতি বক্স কেনার টাকা থাকে, আর আমার শাড়ি কেনার টাকা থাকে না। আজকে আমার বান্ধবীর ছেলের জন্মদিন, আমি কি পরে যাব? পুরাতন শাড়ি পরে যাব? তোমার তো কোনো মান সম্মান নাই, তাই বলে কি আমার নাই? সাথী, বললাম তো এনে দেবো। থাক, তোমাকে আর এনে দিতে হবে না। সাথী, রাগ করো না প্লিজ, বললাম তো কিছুদিন পর পাটটা বেশি তোমাকে শাড়িটা কিনে দেবো। সাথী, খবরদার তুমি আমার গায়ে হাত দিবা না। তুমি এমন করছো কেন বলো তো? কি করবে? তোমার কাছে একটা জিনিস চাইলাম, তাও দিতে পারলা না। একটা ছোট জিনিস নিয়ে এরকম করো না। চলো, আমার খুব খিদে পেয়েছে, 4টি খেতে দিবা। আমি দিতে পারবো না, দেখো গা বাইরে ঢাকা আছে, খেলাও গা। তুমি খাবা না? না, খাবো না। তুমি না খাইলে আমিও খাবো না। চলো। একটা কথা বলবো? হ্যাঁ বলো। চলো না কালকে মাদের বাড়ি থেকে বেরিয়ে আসি, অনেকদিন যাওয়া হয়নি। ঠিক আছে, তুমি কালকে রেডি হয়ে থেকো, আমি কাজ থেকে এসে দুজনে চলে যাব। কাল কিন্তু একটু তাড়াতাড়ি আসবা। ঠিক আছে। দেখেছো, কথা বলতে বলতে ভুলেই গেছি। টনি ভাই কালকে একটা মোচা দিয়েছিল, খেয়ে দেখো তো কেমন হয়েছে। কে রান্না করেছো এটা? কেন, আমি? ভালো হয়নি? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। না, তুমি মিথ্যে কথা বলছো, ভালো হয়নি তাই না? বললাম তো ভালো হয়েছে। তুমি আমাকে বকলা। দেখ, খাবোই না। কি রে বাবু, না খেয়ে উঠে পড়লি যে? বাবু, বাবু, কি হয়েছে গো বৌমা? রোন না খেয়ে চলে গেল কেন? আমি সাত করে একটা তরকারি রান্না করেছি, আর ওটা খেয়ে আপনার ছেলে দাপাতে দাপাতে চলে গেল। কই দেখি তরকারিটা। তরকারিটা তো একদমই নুন দাওনি, এ তরকারি খাওয়া যায় নাকি?
রে, মন খারাপ নাকি? না না, এমনি। ভাবিস ঝামেলা টামেলা করেছি নাকি? আর বলিস নি, প্রতিদিন এই একই ঝামেলা আমার আর ভালো লাগছে না। আরে মন খারাপ করিস নি, সব ঠিক হয়ে যাবে। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। এই শালা মরেছে, নিঘাত মরেছে। তুমি এখন কোথায় আছো জান? এই পাড়ার একটা মাচানে বসে আছি, বসে শুধু তোমার কথা ভাবছি, কবে যে আমরা বিয়ে করব। শালা বিয়েটা কর, আইডিয়া পেয়ে যাবি। ওইরকম ভালোবাসা আমারও ছিল। কিছু বললি রহন? না না, চালি যা। কি গো, তুমি এখানে দাঁড়িয়ে কেন? তুমি নাকি রাগ করে চলে গেলা, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। তুমি কখন আসবা বলি? আরে পাগলি, রাগ করবে কেন? আমি একটু পাড়ার দিকে গেছিলাম। সত্যি তুমি রাগ করনি তো? না না, চলো। তোমার মনে আছে তো, আজ কিন্তু মায়ের বাড়ি যাব। একটু তাড়াতাড়ি চলে আসবা, আমি সেজে গুজে রেডি হয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো। বাবু, যাওয়ার সময় টনি দোকানে মাংস টাকাটা দিয়ে যাস। ঠিক আছে মা। এই রোহন, আজকে তোদের দুজনকেই গাড়ি লোড দিতে হবে। কেন? সাহেব তখন আব্দুল ওরা আসবে না? না, ওদের সব জ্বর এসছে, ফোন করেছিলাম, বললে আসতে পারবে না। তোদেরকেই সব গাড়ি লোড দিতে হবে। বাবু, আজকে আমি শ্বশুর বাড়ি যাব, একটু তাড়াতাড়ি ছুটি পেলে খুব ভালো হতো। না না, ওসব ছুটি ফুটি হবে না, গাড়িটা আজকে লোড করে পাঠাতে হবে। শিশুদের ক্ষেত্রে শয়তানের বদনজর এবং শয়তানের প্রভাব পড়ে বাচ্চাদের উপরে। কারণ ছোট বাচ্চারা তো ওরা পড়তে পারে না, ওরা তো আয়াতুল কুরসি পড়তে জানে না, ওরা তো দোয়া পড়তে জানে না। তাহলে এই বাচ্চারা রক্ষা পাবে কিভাবে? হ্যাঁ, এই বাচ্চাদের রক্ষার জন্য 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমল করে দেখিয়েছেন বাচ্চাদের ক্ষেত্রে। কারণ এই ছোট বাচ্চা এরা তো পড়তে পারে না, এরা পড়তে জানেও না, ছোট মানুষ। আর এই ছোট বাচ্চাদের ক্ষেত্রে শয়তানের বদনজরটা বেশি। দেখবেন মাঝে মাঝে ছোট বাচ্চারা অনেক সময় খাবার খাচ্ছে না, অতিরিক্ত কান্না করতেছে বা মুখে কিছুই দেয় না, খাবারগুলো বমি করে ফেলে দিচ্ছে। বুঝে নেবেন তার উপর বদনজর, এই শয়তানের বদনজর পড়ে গেছে। দেখবেন ছোট বাচ্চারা অনেক সময় ঘুমের মধ্যে তারা হাসে, কান্না করে। এরা হলো ফেরেশতার সমতুল্য, এরা মানে এই নিষ্পাপ এই বাচ্চাগুলো। ওরা ঘুমের মধ্যে অনেক সময় ভালো কিছু দেখতে পারে, তখন দেখবেন তারা হাসতেছে, ফেরেশতাদের সাথে খেলা করতেছে। আবার কখনো দেখবেন বাচ্চাগুলো মুখটা ভার করে আছে, কান্না, মুখ বাঁকা করতেছে, ভয় কিছু দেখতেছে। কারণ শয়তান শিশুদেরকে বদনজরে টেপে পড়ে যায় বাচ্চারা, কেন ওরা কিছু পড়তে জানে না। একবার উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। আম্মাজান আল্লাহ রাসূলের যে সহধর্মিণীরা ছিলেন তার মধ্যে তিনি একজন ছিলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তিনি একবার এক বালিকা রাসূল ঘরের ভিতরে আসলেন। আল্লাহ রাসূল তার চেহারা দেখে, চেহারার মলিনতা এবং তার চেহারা একটু স্পট দেখে তিনি বললেন, এই বাচ্চাকে তোমার ঝাড়ফুঁক করে দাও। তার মানে তার আলামত দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তাকে বদ নজর ধরেছে। তোমরা তাকে দোয়া পড়ে দাও, ঝাড়ফুঁক দিয়ে দাও। ঝাড়ফুঁক মানে চারকুল পরে ফু দিয়ে দাও, আতুল কুরসি পরে ফু দিয়ে দাও। কুলিয়া ইহুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এগুলো পরে তোমার ফু দিয়ে দেয়, ঝাড়ফুঁক দেয়। এটা পড়ার এই দোয়াগুলো তো বাচ্চারা জানে না,
এই জন্য বাচ্চার মা বাবাকে জানতে হবে, যে পড়তে জানে তার কাছে পড়তে নেওয়া, তার কাছ থেকে ফু দিয়ে নেবেন অথবা রুকিয়া করে নেবেন কারোর মাধ্যমে, এই দোয়াগুলো। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই জন্য হাদিসে এসছে সন্ধ্যার পরে অবুঝ শিশুদেরকে ঘর থেকে অন্ধকার সময় বের করা নিষেধ, হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল নিষেধ করছে। কারণ সন্ধ্যার পরে যত খারাপ জিন আর পেতাত্তারা আছে এরা সন্ধ্যার পরে এরা বেরিয়ে পড়ে, এরা ঘরে বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তো ওই সময় অবুঝ শিশু ওরা তো কিন্তু প্রোটেক্ট করতে পারে না, সেই ওদের একদিকে যেমন খাবার রোগ প্রতিরোধ ক্ষমতাও কম থাকে, এই জন্য দ্রুত অসুস্থ হয়ে যায়, অন্যদিকে দোয়া পড়ার ক্ষমতা তাদের নাই, এই জন্য তারা ওই দিক দিয়ে বদনজর। এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পরিবার, একটা সন্তান অসুস্থ হয়ে গেলে কতটা টেনশনের মধ্যে পড়তে হয়, তাই না? কত টাকা পয়সা খরচ হয়, কত দৌড়াতে হয়, কত টেনশনের মধ্যে পড়ে থাকতে হয়। কিন্তু কই আপনি কি আমল করেছেন? আপনার বাচ্চা শরীরে ঘর থেকে বের করছেন বা বাজারে যাচ্ছেন, যেখানে যান একটু বাচ্চাটা কোলে নিয়ে আপনি পড়েন সূরাতুল ফাতিহা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সূরা ফাতিহাটা পড়ে ফু দেন, একবারই পড়েন অথবা 3 বার পড়েন। আপনি সূরাতুল কাফিরুন পড়েন, সূরা ইখলাস, সূরা ইখলাস থেকে শেষের 3টা তো পড়া যাবে, অথবা শেষের 2টা সূরা ফালাক আর নাস, এই 2টা সূরা পড়েও যদি কি তাহলে ঝাড়ফুঁক হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. سورة الناس. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এই যে 2টা সূরা ফালাক আর নাস, এই 2টা সূরা পড়েও যদি ফু দিতে পারেন আপনি, তাহলে শয়তান কিছু করতে পারবে না, শয়তান ওই বাচ্চার ক্ষতি করতে পারবে না। যদি আপনার ওযু নাই, আপনি মুখস্থ পড়তে পারবেন, অথবা মোবাইলের অ্যাপসটা বের করে আপনার মোবাইল থেকে আপনি পড়তে পারেন, মোবাইল বের করে আপনি নিজেও এটা পড়তে পারেন। কত চমৎকার! এটা পড়লে বাচ্চার ক্ষতিগ্রস্ত হবে না। আর আমরা কি করি, বাচ্চাদের জানে বদনজর না লাগে, এই জন্য আমরা মানুষের তৈরি করে একটা শিরকি পদ্ধতি চালু করছি। বাচ্চাদের কপালের বাম পাশে একটা তিলক দেওয়া, বড় ধরনের কাজলি টিপ দেয়, দেখবেন ছোটবেলায় সবারই দিছে আমাদের কম বেশি, কারণ আমাদের মা বোনেরা তো অনেকে জানে না অনেক সময়। আসলে এই যে কালো টিপ, এটা দিলে কি বদনজর পড়ে? এটা কি রাসূলের আমল? এটা রাসূলের শেখানো আমল? নবী তো বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, দোয়াটা পড়া, দোয়া পরে ফু দেওয়া, অত ফালাক নাস পরে ফু দেওয়া, আপনার মানে শরীরটা ঝেড়ে দিবেন। আমরা কি করলাম, আমরা আবিষ্কার করলাম এই বাম পাশে একটা তিল দেওয়া, মানে অনেক বড় ধরনের একটা টিপ দিবে, বাস অনেক বদনজর লাগবে না। আবার যদি কেউ না দেয়, পাশের বাড়ির অন্য ভাবি, এই কি তুমি বাচ্চারা কাজল দেওয়া নাই, এই বাচ্চা তো বদনজর পড়ে যাবে এখনই, অথচ এর সাথে কোনো সম্পর্ক নাই। কোনো কালো টিপ কাউকে বাঁচাতে পারে না, বরং ছোট বাচ্চাদের ক্ষেত্রে শয়তান ইবলিস বাহিরে থাকে, ওরা অ্যাটাক করে বসে। এই ধরনের দোয়াগুলো আমাদের সহি পদ্ধতিতে আমলগুলো সেগুলো আমরা করবো। যেমন ফালাক নাস আমরা পড়তে, সূরা ফাতিহা আপনি পড়তে পারেন। ঘরতে বের হসে বিসমিল্লাহ তাওয়াক্কাল আল্লাহ বলে বের হলেন, আপনি বিসমিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বলে ফু দিয়ে আপনি বের হলেন। এই দোয়াগুলো পড়া, এই আমলগুলো যে করতে পারবে, বাচ্চাকে শয়তান কখনো কোনো আক্রমণ করতে পারবে না।